আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এজে আর্ট অ্যান্ড ক্রাফট। সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছেন? আজকে আমি অনেক সুন্দর করে 4টা ক্রাফট বানিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি ক্রাফটগুলো বানিয়েছি। এখন আমি একটা একটা করে সবগুলো বানিয়ে দেখাবো। এজন্য আমি প্রথমে কিছুটা ব্রাউন কালারে কেটে নিয়ে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে গোল করে উপরে একটু সুন্দর করে দাগ করে ডিজাইন করে নিলাম। এটা আমি ফুলের ভিতরে এগুলো আমি এইভাবে ফুলের পাপড়ির মতো করে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে বানাতে হবে। এখন আমি এই পাপড়িগুলোর উপরে কিছুটা দাগ কেটে সুন্দর করে আরেকটু ডিজাইন করে নিচ্ছি। ঠিক এইভাবে ডিজাইনগুলো আমি করে নেব সবগুলো পাপড়ির উপরে। এভাবে চাঁদা দিয়ে ফুলের পাপড়িগুলো বানাতে কিন্তু খুবই সোজা। আর এই ফুলগুলো বানানো কিন্তু খুবই সোজা, যে কোনো বাচ্চারা এইভাবে ফুল বানাতে পারবে। এখন আমি সবগুলো পাপড়ি সুন্দর করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। এভাবে করে আমি একটা পর একটা পাপড়ি আমি লাগিয়ে নিচ্ছি। প্রথম সারি পাপড়িগুলো আমার লাগানো শেষ। এখন আমি দ্বিতীয় সারিগুলো লাগিয়ে দেবো এর উপর থেকে। ঠিক এইভাবে সুন্দর করে আমি লাগিয়ে দিচ্ছি। পাপড়িগুলো লাগানো শেষ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এখন আমি ফুলের মাঝখানে কিছুটা কালো কেলে নিয়ে গোল করে লাগিয়ে দিলাম। লাগানো শেষ। এখন আমি একটা গাছের ডাল ছিঁড়ে এনেছি, এর সাথে আমি কিছুটা পাতাও রেখেছি। এবার ফুলটা আমি লাগিয়ে দিয়েছি। এখন আমি আরেকটা ক্রাফট বানিয়ে দেখাবো। এই জন্য আমি কিছুটা কেলে নিয়ে একটু বড় করে গোল করে নিয়েছি। এখন আমি গোলাপি কালারের কিছুটা কেলে নিয়ে এভাবে গোল করে ফুলের পাপড়ির মতো করে বানিয়ে নিয়েছি। এখন আমি আর একটা ফুল বানিয়ে দেখাবো। এরকম করে সবগুলো পাপড়ি বানিয়ে আমি একটার সাথে একটা জুড়ে দিয়ে সুন্দর করে গোল করে একটা ফুল বানিয়ে নেব। এভাবে সবগুলো পাপড়ি আমি বানিয়ে এভাবে নিচের দিকে একটু লাগিয়ে দিলে ফুলের পাপড়ি হয়ে যাবে। এখন আমি সবগুলো একসাথে লাগিয়ে একটা ফুল বানিয়ে নিচ্ছি। আমার ফুলটা কিন্তু বানানো শেষ। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আমি ফুল বানিয়ে নিয়েছি। এখন ফুলের মাঝখানে আমি একটু লাল কেলে গোল করে লাগিয়ে দিলাম। এখন আমি এটার উপরে ফুলটা লাগিয়ে দিলাম। এখন আমি ফুলের ডালটা বানিয়ে নেব। এই জন্য কিছুটা সবুজ কেলে নিয়ে চিকন করে আমি ফুলের সাথে লাগিয়ে ফুলের ডালটা আমি বানিয়ে নিলাম। এখন আমি ফুলের পাতা বানিয়ে নেব। এই জন্য কিছুটা সবুজ কেলে নিয়ে আমি ফুলের পাতা বানিয়ে নিচ্ছি। এভাবে গোল করে নিচের দিকে একটু চিকন করে চাপ দিলে ফুলের পাপড়ি হয়ে যাবে। উপরে আমি কিছুটা দাগ কেটে পাতাগুলো সুন্দর করে এঁকে নিলাম। এখন পাতাটা আমি লাগিয়ে দিয়েছি। এভাবে আমি আরেকটা পাতা বানিয়ে লাগিয়ে দিচ্ছি। এই পাতাটা আমি সাইডে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে। এখন আমি এটাকে আর একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য ছোট ছোট করে গোল করে কেলেগুলো আমি কেটে এভাবে হাত দিয়ে গোল করে এখন চারপাশে ঘুরিয়ে আমি লাগিয়ে দেব। তাহলে এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সব সময় আমার সব ভিডিওর সঙ্গে থাকবেন আশা করি। এখন আমি সবগুলো কেটে চারপাশে গোল গোল করে আমি ঘুরিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু রুমে ঝুলিয়ে রাখতে পারেন, যে কোনো জায়গায় রুমের সৌন্দর্য অনেকটাই বেড়ে যাবে। অনেক সুন্দর একটা ওয়ালমেট হয়ে গেছে কিন্তু। এখন আমি আরেকটা ক্রাফট বানিয়ে দেখাবো। এটা আমি কিছুটা গোলাপ গাছের ডাল কেটে নিয়েছি, আর আমি কিছুটা পাতাও এর সাথে রেখে দিয়েছি সৌন্দর্যের জন্য। এখন আমি কিছুটা লাল কেলে নিয়ে আমি ফুল বানিয়ে নেব। এই জন্য আমি গোল গোল করে কেলেগুলোকে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এখন সবগুলো গোল আমি এখন লাগিয়ে একটা ফুল বানিয়ে নেব। এগুলো কিন্তু একটার সাথে একটা জুড়ে দিলে লেগে যাবে, কোনো আঠা ব্যবহার করতে হবে না। ঠিক এইভাবে
লাগালে কিন্তু লেগে যাবে। এটাকে আরেকটু সৌন্দর্য দেখার জন্য আমি মাঝখানে একটা দাগ কেটে দিচ্ছি, আর মাঝখানে একটা আমি কমলা কালারের কেলে দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। এখন আমি পিছনে আঠা দেব না, একটু কেলে দিয়ে আমি এটা লাগিয়ে দিলাম। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালারগুলো নিয়ে যে কোনো কালারের ফুল বানিয়ে লাগিয়ে নিতে পারেন, তাহলে অনেক সুন্দর লাগবে। আমি আমার ইচ্ছা মতো কালারগুলো নিয়ে ফুলগুলো বানিয়ে নিয়েছি। আমি একটা লাল ফুল, একটা কমলা কালারের ফুল, এভাবে আমি ইচ্ছা মতো কয়েকটা ফুল বানিয়ে লাগিয়ে নিচ্ছি। এই ফুলগুলো বানাতে কিন্তু সবচেয়ে বেশি সোজা। এখন আমি হলুদ কালারের একটা ফুল এইভাবে বানিয়ে নিলাম, চারপাশে আমি এইভাবে সুন্দর করে দাগ কেটে নিলাম দেখতে যেন ফুলের মতো লাগে। এখন মাঝখানে আমি একটু কমলা কালারের কেলে দিয়ে দিলাম। এখন আমি এটা পিছনে একটু কেলে দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা ফুল ওইভাবে বানিয়ে নিয়েছি, এটা আমি সুন্দর করে লাগিয়ে দেব। মাঝে হলুদ দেওয়ার জন্য ফুলটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এটা আমি এভাবে সুন্দর করে পিছনে একটু কেলে দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন আমি 3টা পাতা বানিয়ে লাগিয়ে দেবো, এর জন্য আমি কিছুটা সবুজ ক্লে নিয়ে পাতাগুলো আমি বানিয়ে নিচ্ছি। এই পাতাগুলো এখন আমি সুন্দর করে একটু দাগ কেটে ডিজাইন করে নিলাম। এখন আমি একটু আঠা দিয়ে এখন এর উপরে আমি পাতাগুলো আস্তে করে লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই ক্র্যাপটা কতটা সুন্দর লাগছে আর কতটা ভালো লাগছে। এটা কিন্তু রুমে ফুলদানির ভিতরে আপনারা রেখে দিতে পারেন, দেখতে কেন অনেক সুন্দর লাগবে, আর এটা কিন্তু নষ্ট হবে না। এখন আমি অনেক সুন্দর করে একটা ক্র্যাফট বানিয়ে দেখাবো। এটা আমি কিছুটা কালো কেলে নিয়ে একটু বড় করে আমি গোল করে নিয়েছি। এখন আমি 2025 সাল বানিয়ে নেব সাদা ক্লে দিয়ে। কয়েকদিন পরে যেহেতু 25 সাল চলে এসছে, সেজন্য সবাইকে আমি 2025 সালের শুভেচ্ছা জানানোর জন্য এই ক্র্যাফটটা বানিয়ে দেখাবো। এইভাবে সাদা ক্লে দিয়ে আমি সবগুলো অক্ষর বানিয়ে নিচ্ছি। এগুলো একটু ধৈর্য ধরে আস্তে আস্তে বানাতে হবে, কারণ অনেক ছোট ছোট অক্ষর, এই জন্য। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর হ্যাঁ, একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। এখন আমি ওয়েলকাম লিখে নেব, এজন্য প্রত্যেকটা অক্ষর আমি সাদা ক্লে দিয়ে বানিয়ে সুন্দর করে এগুলোকে আমি লাগিয়ে দিচ্ছি একটা পর একটা। দেখতেই পাচ্ছেন কালো ক্লেটার উপরে সাদা ক্লে দিয়ে লেখার জন্য অক্ষরগুলো কিন্তু কি সুন্দর ফুটে উঠেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক চমৎকার লাগছে। এভাবে আমি সবগুলো অক্ষর বানিয়ে লাগিয়ে দিয়েছি। এখন আমি এটাকে আরেকটু সুন্দর করার জন্য চারপাশে আমি একটু ডেকোরেশন করে দেব। কেলে গেলে গোল গোল করে আমি আগেরটার মতো করে এখন চারপাশে এগুলো ঘুরিয়ে লাগিয়ে দেব, তাহলে দেখতে এটা অনেক সুন্দর লাগবে। এটা কিন্তু রুমের দরজার সাথে আপনারা ঝুলিয়ে রাখতে পারেন, দেখতে অনেক ভালো লাগবে, নিজের হাতে বানানো। যারা যারা লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন। এভাবে আমি সবগুলো কেলে দিয়ে গোল গোল করে আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি আরেকটু বেশি সুন্দর করে তোলার জন্য মাঝখানে আমি কয়েকটা ফুল বানিয়ে লাগিয়ে দেব। চারপাশে আমার ডেকোরেশন করা শেষ, এখন আমি মাঝখানে ফুল বানিয়ে নেব। এই জন্য আমি কিছুটা হলুদ কেলে নিয়ে নিয়েছি। হলুদ কেলে নিয়ে আমি আগের মতোই সুন্দর করে সহজে একটা ফুল বানিয়ে নেব। সবগুলো জুড়ে দিয়ে দেখতে পাচ্ছেন কত সহজে আমি একটা ফুল বানিয়ে নিলাম। এর মাঝখানে আমি একটু কেলে দিয়ে ফুলটাকে একটু সুন্দর করে নিলাম, একটু সাদা কেলে দিয়ে দিলাম। এখন সাইডে আমি আরেকটা ফুল দিয়ে দেবো, আমি দুই পাশে দুইটা ফুল দিয়ে দেব। আমার এই ফুলটা বানানো শেষ, আমি এখন এটাও লাগিয়ে দিলাম। এখন আমি মাঝখানে একটু খালি খালি লাগছে, এই জন্য মাঝখানে আমি কয়েকটা পাতা বানিয়ে লাগিয়ে দেবো।